নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবার আগে আপনাদের কৃতজ্ঞতা জানাই, যেভাবে আপনারা আমাকে সহযোগিতা করছেন আমি সত্যিই চিরকৃতজ্ঞ। আশা করি ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা থেকে কখনো বঞ্চিত হব না। আপনারা যে ডিভাইসেই আমার অনুষ্ঠান দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে একটা থ্যাঙ্কস বাটন আছে, সেখানে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস, আপনাদের সহায়তা আমার কাছে পৌঁছে যাবে। আমি শিরোনাম দিয়েছি বঙ্গেশ্বরীর পর্দা ফাঁস। কিসের পর্দা ফাঁস? আপনারা বলবেন, অর্কবাবু এইসব চমকপ্রদ শিরোনাম দিয়ে আপনি কি আমাদের বোকা বানাতে চাইছেন? ডেটা খরচ করে মশাই আপনার অনুষ্ঠান দেখি, এসব কি বলছেন? কি পর্দা ফাঁস? হোল্ড ইউর ব্রেথ। আচ্ছা, বঙ্গেশ্বরী বলেন না শিল্পে সাংঘাতিক উন্নতি করেছে রাজ্য, বিনিয়োগের একেবারে প্লাবন, কোটি কোটি টাকা বিনিয়োগ হচ্ছে, কোটি কোটি ছেলেমেয়ে চাকরি পেয়েছে, 7টা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হয়েছে, 19 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসছে। যখন আমরা একটু বেয়ারা যারা আছি, যখন জানতে চাই দিদিমণির কাছে যে ঠিক আছে এসব তো হলো, আচ্ছা বিনিয়োগগুলো কোথায় এসছে, কটা আপনি উদ্বোধন করেছেন, কত প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থান হয়েছে, তার নথি একটুখানি দিন না আমাদের। আমাদের অতৃপ্ত আত্মা একটু শান্তি পায়। আমরা একটু বেয়ারা ধরনের না, আমাদের আমরা তো কোনো অনুপ্রাণিত নই। কি করব, অনুপ্রাণিত হতে পারেনি দিদিমণির কাণ্ড কারখানায়। তো দিদিমণি সঙ্গে সঙ্গে বলবেন সব বিজেপির এজেন্ডা ফুলফিল করছে, বিশ্বাস করবেন না, এরা হিংসুটে, এরা মিথ্যা প্রচার করে, ইত্যাদি ইত্যাদি। দিদিমণি বলতেই পারেন, যা মুখে আসে তা তিনি বলেন। ব্যক্তি স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা তো আছেই, দেশের সংবিধান দিয়ে যে মুখ্যমন্ত্রী তাই করেন, তিনিও তো একজন নাগরিক, তাই বলার কিছু নেই। কিন্তু আমরা একটু জানতে চাই যে 19 লক্ষ কোটি টাকার যে বিনিয়োগের প্রস্তাব, সেটা কতটা বাস্তবায়িত হলো, উত্তরটা পাইনি। এই আবহে যখন দিদিমণি অনেক টল ক্লেম করেন, এই করেছি সেই করেছি, এই করব সেই করব, বাংলাকে দেখে সবাই শিখবে, তিনি মাঝে মধ্যেই উত্তরবঙ্গ যান না? উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে বিশাল আগরওয়াল, কেশব আগরওয়াল, আগরওয়াল ব্রাদার্স বলতে পারেন, তাদের একটা কি বলবো আর কি, মারুতির সার্ভিস স্টেশন আছে, অনেকে কাজ করেন সেখানে। শুধু গাড়ি বিক্রি বা গাড়ির সার্ভিসিং হয় না, ও তো হয়, কিন্তু ভারতবর্ষের উত্তর পূর্ব সীমান্তে, চীন সীমান্তে, নেপাল সীমান্তে, বাংলাদেশ সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর যে জওয়ানরা মজুত আছেন, তারা যে গাড়ি ব্যবহার করেন, সেই গাড়ির সার্ভিসিং মেনটেনেন্স হয়, এবং মিসাইলবাহী ট্রাক, তারও মেনটেনেন্স হয় ওখানে। সম্প্রতি তৃণমূলের কিছু দুষ্কৃতী এমন পরিস্থিতি তৈরি করেছে যে ভদ্রলোক কার্যত কাকুতি মিনতি করছেন প্রশাসনের কাছে। সামনেই ভোরের আলো থানা, অভিযোগ জানিয়েছেন, পুলিশ ব্যবস্থা নেয়নি। সম্প্রতি ওই দুষ্কৃতীরা তার এস্টাবলিশমেন্টে যারা কর্মরত তাদেরকে 3 ঘন্টা ধরে তালা মেরে আটকে রেখেছিল। 3 ঘন্টা বাদে নাকি পুলিশ এসে তাদের উদ্ধার করে, এই অভিযোগ। তিনি উত্তরকন্যাতে অভিযোগ জানিয়েছেন, তার ইচ্ছা দিদিমণির সাথে কথা বলে সুরাহা চাইবেন। যার নেতৃত্বে এই ঘটনাগুলো ঘটছে তিনি বলছেন জমিটা ডিসপিউটেড, জমির মালিক তিনি, এরা নাকি জোর করে দখল করেছে। নিষ্পত্তি আদালতে হবে। একটা ব্যবসা করছেন ভদ্রলোক, 100 কোটি টাকার উপর বেশি বিনিয়োগ হয়েছে, স্থানীয় মানুষের কর্মসংস্থান হয়েছে, একে উত্তরবঙ্গে শিল্প নেই, তাহলে মানুষ কাজ পাচ্ছেন, পরিবার প্রতিপালন করছেন, সেখানে শাসক দলের দুষ্কৃতীরা হামলা চালাচ্ছে। যদি ডিসপিউট মেটানোর অনেক রাস্তা আছে, আদালতে যান, হুমকি দেবেন, কর্মচারীদের তালাবন্ধ করে রাখবেন, পুলিশ নীরব দর্শকের ভূমিকায় থাকবেন বলে অভিযোগ উঠেছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের বাস্তব পরিস্থিতি। মুখ্যমন্ত্রী যা বলেন, বাস্তবে কি
তার দলের লোকেরা সেটা শোনেন। আমি মুখ্যমন্ত্রীর আন্তরিকতা নিয়ে ব্যক্তিগতভাবে প্রশ্ন তুলছি না, তিনি চান শিল্পটা হোক, কিন্তু শিল্পকে করতে গেলে যে সদিচ্ছা, পলিটিক্যাল উইল, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকুমেন থাকা দরকার, এদের কি সেটা আছে? মুখ্যমন্ত্রী যতই বলুন, বাস্তবের মাটিতে পরিস্থিতির বিন্দুমাত্র বদল তো হয়নি, আগে যা ছিল তার থেকে অবনতি হয়েছে। তাহলে বিড়লা আবাসের রঙের কারখানা, ওই যে খড়গপুরের শিল্প তালুকে, কেন উদ্বোধনটা হলো না? কুমার মঙ্গলম বিড়লা শারীরিক অসুস্থতার কারণ জানিয়ে উদ্বোধনটা বাতিল করলেন, তারপর তো অনেক দিন হয়ে গেল, আর একটা নতুন তারিখ কি নির্দিষ্ট করা যেত না? আসলে শিল্পপতিরা চাইছেন ব্যাপারটা দেখতে, নির্বাচনের ফলাফলটা দেখে নিতে। ততদিন সবাইকে অপেক্ষা করতে হবে। শিল্পপতিরা অনেক ভালো ভালো কথা বলেন, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের মঞ্চে আলো করে থাকেন, প্রচুর বিনিয়োগের প্রস্তাব দেন, খুব সামান্য অংশ বাস্তবায়িত হয়। আসলে শিল্পপতিরা এখানে থাকলে গঙ্গা দাস, দিল্লিতে থাকলে যমুনা দাস। আচ্ছা, আসাম কি করে শিল্প মানচিত্রে নিজেদের জায়গাটা আস্তে আস্তে পাকা করছে? উড়িষ্যার কথা তো ছেড়ে দিন, অনেক এগিয়ে গেছে, আর আমরা ক্রমশ নিচের দিকে। একটা পরিসংখ্যান পড়ছিলাম, 2024-25 অর্থবর্ষে ভারতবর্ষে যা বিদেশি বিনিয়োগ হয়েছে তার 1% কম এসছে পশ্চিমবঙ্গে, সব থেকে বেশি হচ্ছে মহারাষ্ট্রে। এটাই বাস্তব। বাস্তব থেকে মুখ ঘুরিয়ে রাখলে তো চলবে না, এই বাস্তবকে আমাদের স্বীকার করতে হবে। দিদিমণি স্বীকার করবেন না, উল্টে স্টেট অফ ডিনায়ালে থাকেন সব সময় তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। বাস্তব পরিস্থিতিটা কি সেটা জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের এই ঘটনা থেকে সেটা প্রমাণিত হয়। অতীতেও হলদিয়া শিল্প তালুকে প্রচুর অশান্তি হয়েছে, নানা জায়গায় অশান্তির খবর এসছে। শাসক দলের বিভিন্ন গোষ্ঠীর নেতা ব্যবসায়ীদের কাছ থেকে তোলা চেয়েছে, চাঁদা চেয়েছে, দিতে না চাইলেই কারখানা বন্ধ করার হুমকি, পছন্দের লোকজনদের নিয়োগ করতে হবে, কর্তৃপক্ষ নিতে না চাইলে হুমকি। বহু ঘটনা হয়েছে, মুখ্যমন্ত্রী বহুবার বলেছেন কেউ যেন শিল্পপতিদের কাজে বাধা না দেন, কাকস্য পরিবেদনা। মুখ্যমন্ত্রী যখন বলেন মাইক হাতে নিয়ে মঞ্চে ঘুরে ঘুরে, তখন সবাই খুব গম্ভীরভাবে শোনে, যেন বিরাট হৃদয়ঙ্গম করছেন মুখ্যমন্ত্রীর বাণী। কয়েকদিন বাদে আবার যে কে সেই। আসলে রাজনৈতিক দলটার মধ্যে তো শৃঙ্খলা নেই, কোনো আদর্শ নেই। একটাই আদর্শ, এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খায়, যে পাচ্ছে টাকা কামাচ্ছে যে কোনো ভাবে। পঞ্চায়েতের কর্তা 500 টাকার নোটের বান্ডিলের মধ্যে বসে আছে। বুড়ি বুড়ি অভিযোগ, মন্ত্রীর বান্ধবী বাড়ি থেকে 50 কোটি টাকা উদ্ধার হয়। দ্বিতীয় সবুজ বিপ্লবের নায়ক খাদ্য চুরিতে জেলে যায়। তা এই সংস্কৃতি তো এরা একেবারে সার জল দিয়ে একেবারে দৃঢ় করেছেন। তা তৃণমূলের স্থানীয় নেতারা দেখছেন, আরে মন্ত্রীরা এইভাবে করছে, আমরাই বা পিছিয়ে থাকি কেন? ক্ষমতায় আছি, যা পারি করে নি, 14 পুরুষ বসে খাবে। তাই দেদার এইসব চলছে। তৃণমূল সর্বভোগ, বালি খায়, পাথর খায়, কয়লা খায়, চাকরি খায়, সব অলিক্ষুতা এরা কখনো নিজেকেই খেয়ে নেবে। তাই যে গোষ্ঠীদ্বন্দ্ব হয় না, এগুলো বকরা নিয়ে গন্ডগোল, কেউ কাউকে দেখতে পারে না। একটা গোষ্ঠী এলাকায় মাতব্বরি করবে, অন্য গোষ্ঠী বলবে এ কেন একা করবে, আমিও বা কম কিসে। আর দিদিমণি গজদন্ত মিনার থেকে বসে সুন্দর সুন্দর কথা বলবেন, অমৃত ভাষণ দেবেন, অনুপ্রাণিত মিডিয়া সেটাকে বলবে দিদিমণির বার্তা। আসলে দিদিমণির কথায় ও কাজে যে মিল নেই নানা ঘটনায়, তার প্রমাণ কিন্তু বঙ্গবাসীর সামনে আছে। শিল্প এভাবে হয় না দিদি, শিল্প করার পরিবেশ লাগে, সদিচ্ছা লাগে। শিল্পপতিদের ইনসেন্টিভ আপনি বাতিল করে দিয়েছেন, যেখানে রাজ্যে রাজ্যে বিনিয়োগ টানার জন্য প্রতিযোগিতা চলছে, রাজ্য সরকারগুলো শিল্পপতিদের টানবার জন্য নানা রকম ইনসেন্টিভ দিচ্ছেন, আপনি তখন ইনসেন্টিভ বন্ধ করলেন। টাটাকে তাড়িয়েছেন আপনি, এরপর এই রাজ্যে শিল্প আসে?
আরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জোগাড় করতে গেলেও হেভি ইন্ডাস্ট্রি হয়, হেভি ইন্ডাস্ট্রি আসলেই সরকারের কোষাগারে রাজস্ব আসে, নইলে ধার করে লক্ষ্মীর ভাণ্ডার চালাতে হয়। বেশি দিন এই মেকানিজম চলে না। আর লক্ষ্মীর ভাণ্ডার আপনার সর্বরোহ বিশল্যকরণই এবার হবে না, ওর প্রভাব ডিসকাউন্টেড হয়ে গেছে। মানুষ বুঝেছে যে সরকারই আসুক না কেন তারা এই ধরনের প্রকল্প চালু রাখবে, এবং অমিত শাহ বলে গেছেন কোনো প্রকল্প তো বন্ধ হবে না, উল্টে মডিফাইড হবে, বাড়ানো হবে বরাদ্দ। বারবার লক্ষ্মীর ভাণ্ডারকে পুঁজি করে আপনি বৈতরণী পার হবেন, সেটা কিন্তু এবার আর হবে না। আপনার দাবির সঙ্গে বাস্তবের যে কোনো মিল নেই, বারে বারে নানা ঘটনার মধ্যে দিয়ে সেটা বেআব্রু হয়ে আসছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.